দর্শক, আজকে এক আপুকে পেয়েছি। আপুর সম্পর্কে একটু জানবো, আপুর সাথে একটু আড্ডা দিব। সাথেই থাকুন সবাই। আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তবে আজকে আপুর জন্য একটা আমাদের এখান থেকে পুরস্কার আছে। যদি আমরা পজিটিভ অ্যান্সার পাই তাহলে আমরা পুরস্কার দিব, আর যদি আমাদের কাছে ওইরকম নেগেটিভ মনে হয় আমরা দিব না। তাহলে দেখি আপুর সাথে কথা বলে। আপু, বলছিলাম যে আপনি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। ওকে, ফাইন। দেখে বোঝা যাচ্ছে যেহেতু একা বসে আছেন, হয়তো বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছেন, জানি না। এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আজকে এই প্রশ্নের সাথে আপনার একটা গিফটের বিষয় থাকবে। আপনি কেমন ছেলে বিয়ে করতে চান? আপনার লাইফে কেমন ছেলে আসুক আপনি সেটা চান? দেখেন, এখানে মানে মেয়েদের তো চাহিদার শেষ নেই। আমার আহামরি চাহিদা নেই, তবে মেয়ে মানুষ তো শপিং করতে মানে অনেক টাকা খরচ করতে আমি আপনাকে পছন্দ করে। ছেলের কথা বলেছি, কেমন টাইপের ছেলে চান? হ্যাঁ, শপিং এ সেটা চলে গেলেন বলতেছি কেন আমি। আপনি? হ্যাঁ। আমার হচ্ছে মিনিমাম আমাকে বুঝবে, আর শিক্ষিত হবে, ভালো একটা বিজনেস থাকতে হবে। বিজনেস যদি নাই থাকে, ভালো একটা জব হলেও হবে, বাট আমাকে বুঝতে হবে। আচ্ছা, আপনার হাজবেন্ডের কেমন ইনকাম থাকতে হবে যে আপনাকে বিয়ে করবে বা যে আপনার লাইফ পার্টনার হিসেবে আসবে? তার ইনকাম সোর্সটা ইনকামটা মান্থলি কেমন থাকতে হবে? আপনি কত এক্সপেকটেশন করেন? আহ, আমার আমি এখন বর্তমানে তো বাবার টাকা দিয়ে চলতেছি, তো সেখান থেকে আমার মান্থলি অ্যাভারেজ মিলিয়ে 30-35 এরকম খরচ হয়। এখন ওনার ইনকাম আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমার তো চাহিদা বাড়ানোই থাকবে, মেয়ে মানুষের অনেক চাহিদা। কত আর 40? স্বীকার করলেন মেয়ে মানুষের অনেক হ্যাঁ। চাহিদা, তাই না? 40-50K হলে এনাফ। কিভাবে চলবেন আপনি? আপনি তো ঢাকা শহরে থাকেন, তাই না? হ্যাঁ। আপনার মান্থলি 30-35 হাজার টাকা খরচ হয়, আপনি বললেন একটু আগে। হ্যাঁ। তো আপনারই যদি 30-35 হাজার খরচ হয়, তো আপনার সংসার, আপনার যখন হাজবেন্ড আসবে, হাজবেন্ডের ইনকামটা তো অনেক বেশি থাকতে বিয়ের হবে। পর হচ্ছে মেয়েদের একটু মানে হিসাব করে চলা লাগে। এখন তো বাবার টাকা দিয়ে চলতেছি, সেজন্য কোনো হিসাব নেই। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম একজনের, একটা মেয়ের। সে বলছিল যে তার হাজবেন্ডের 3 লাখ টাকা ইনকাম থাকতে হবে, তাহলে সে তাকে বিয়ে করবে। আপনি বলছেন 30 বা 40 হাজার, এটা দিয়ে আপনি না স্যাটিসফাই? না না, 30-40 বলি নাই, 50-এর মতো হলেই হবে। 50? হ্যাঁ এরকম থাকলেই এনাফ? হ্যাঁ, এনাফ। তাহলে কিভাবে? আপনারই তো 30-35 হাজার খরচ আমি হবে। তখন খরচ করব না। আপনার হাজবেন্ডের কি 15 হাজার টাকা দিয়ে হবে? না। ঘর ভাড়া দিবেন কোত্থেকে? তখন আমি খরচ করব না, আমার খরচ কমিয়ে ফেলবো। তাই? সব সময় কি মানে একটা মেয়ে যখন সংসার শুরু করে তখন ভবিষ্যতের তার জন্য হিসাবই হয়। ভবিষ্যতের জন্য কিভাবে আপনি ডিপোজিট করবেন তাহলে? আমি হিসেব করব। আমি আমার যে কেনাকাটা, শপিং বলেন, তারপরে যাই বলেন, এগুলো আমি আস্তে আস্তে কমিয়ে ফেলবো। 50,000 টাকা, 50,000 টাকা যদি কেউ স্যালারি পায়, সেখান থেকে তো ডিপোজিট করার কোনো অপশন মনে হয় না বর্তমান সময়ে। যে খরচ অবশ্যই একটা deposit ফ্যামিলি। করার। আমার যে আউট খরচগুলো আছে ওইগুলো আমি কমিয়ে ফেলবো। দেন হচ্ছে বাসা যে থাকবো, বাসা ভাড়া কম হবে, আমার খরচ অলরেডি কমে যাবে। তাই না? হ্যাঁ, এখন তাহলে যাদের আপনি- ইনকাম 20,000 টাকা, তারা এটার মধ্যে চলতেছে না, তারা অনেক কিছু কমিয়ে ফেলছে না। তার মানে হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হবে। হ্যাঁ, এটা একদম রাইট। দর্শক, আপুর কাছ থেকে এই জিনিসটাই আজকে শিখলাম। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আয় বুঝে ব্যয় করা উচিত। আপনার যেমন আয় হবে সেটার উপর ডিপেন্ড করবে আপনার ব্যয় করাটা। আপনি যদি আয়ের চেয়ে বেশি ব্যয় করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে, এটাই বাস্তবতা। যাই হোক আপু, আজকে আপনি পজিটিভ অ্যান্সার দিয়েছেন, আপনার জন্য আমাদের পক্ষ থেকে 10,000 টাকা গিফট। থ্যাংক ইউ কেমন ভাইয়া, কেমন লাগছে বলেন? অনেক ভালো লাগতেছে। তাই না? ঠিক আছে, ভালো থাকবেন। আমি চাই আপনিও ভালো থাকবেন। আমি চাই আপনার হাজবেন্ড যেন 1 লাখ টাকা ইনকাম করে মাসে। দোয়া রইলো, বাকিটা আমার ভাগ্যের উপর। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।